হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ রিপা রঞ্জনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আজকে আমি আমার দলবল নিয়ে আবার ঘুরতে চলে এসেছি। তো আজকে আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি এবং কত টাকা খরচ করে আমি পুরো দলবল নিয়ে ঘুরছি সে সম্পর্কে আপনাদেরকে জানাবো। তো আশা করবো সবাই আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমার আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে। আজকে আমি পুরান ঢাকা থেকে চলে এসেছি নদীর এপারে মানে কেরানীগঞ্জে। এখানে বিভিন্ন রিসোর্ট রয়েছে। তো আজকে আমরা একটা রিসোর্টে যাচ্ছি যেটার বাজেট খুবই কম এবং বেশ বড় জায়গা নিয়ে এটা তৈরি করা হয়েছে। টিকিটের প্রাইস কত এবং কি কি বার খোলা থাকে বিস্তারিত সব জানাবো আপনাদেরকে এই ব্লগে। তো আশা করবো যে পুরো ব্লগটি আপনারা দেখবেন এবং আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের বেশ ভালো লাগবে। তো আমরা চলে এসেছি বেলনা ইকো রিসোর্টে। তো রিসোর্টে আসার পর প্রথমেই আপনাকে টিকিট কেটে নিতে হবে। তো আমরা 9 জন ছিলাম। তো আমাদের সঙ্গে 2টা পিচ্চি ছিল। পিচ্চি 2টার টিকিট কাটতে হয়নি। তো আমাদের বাকি 7 জনের টিকিট কেটে আমরা ঢুকে পড়লাম ভিতরে। তো ভিতরে ঢোকার পরেই দেখলাম বিশাল বড় একটা রাস্তা এবং রাস্তার দুই পাশে সুন্দর করে গাছগুলো দিয়ে সাজানো রয়েছে। রিসোর্টে ঢোকার পরেই আমি যেটা দেখলাম যে এখানে বিশাল বড় একটা রেস্টুরেন্ট রয়েছে। কেউ চাইলেও এটা ভাড়া নিয়ে পার্টি অ্যারেঞ্জ করতে পারবে। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে এখানকার খাবারের দাম অনেক বেশি। সেট মেনু কেউ যদি কিনতে চান সেখানেও 350 টাকার উপরে খরচ করতে হবে এবং খুবই সামান্য খাবার ছিল। 1 কাপ রাইস, একটা সবজি আর 1 পিস চিকেন। তো খাবারটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, বাট অন্য সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে। আর এখানে বারবিকিউ করার মতো একটা জায়গা রয়েছে যে কেউ চাইলে বারবিকিউ অ্যারেঞ্জ করে সেখানে পাঠিয়ে দিতে পারবে। আর এখানে বেশ কিছু জায়গা ছিল বসে বসে আড্ডা দেওয়ার, কফি খাওয়ার, ছবি তোলার। আমার এটা খুব সুন্দর লেগেছে এবং খুব সবুজের মধ্যে সুন্দর একটা জায়গা আমার কাছে মনে হয়েছে। কেউ যদি সবুজ দেখতে ভালোবাসেন তাদের কাছে এই প্লেসটা খুব ভালো লাগবে। আমি ব্যক্তিগতভাবে সবুজ খুব পছন্দ করি, তাই আমার কাছে এই ইকো রিসোর্টটা খুব ভালো লেগেছে। আর এইখানে আমরা তো একটু দুপুর বেলা গিয়েছিলাম, মানে আমাদের যেতে যেতে দুপুর হয়ে গিয়েছে। তো এইখানে যাওয়ার পর দেখলাম যে পানি যে ঝর্ণা ছিল, সমস্ত লাইটিং এর বিষয়গুলো ছিল সেগুলো তখন ওপেন করেনি। আবার আমরা যখন ফিরে আসছিলাম বিকেল দিকে তখন দেখলাম যে সবগুলো আসলে ওপেন করে দেওয়া হয়েছে, লাইট গুলো দেওয়া হয়েছে। এই ইকো রিসোর্টে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে যেখানে আপনারা বসে বসে ছবি তুলতে পারবেন। এই ইকো রিসোর্টটা শুধু বড়দের জন্যই না, এটা বাচ্চাদের জন্য খুব নাইস একটা প্লেস। কারণ এইখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার জন্য অনেক ফান রয়েছিল, অনেক রাইড রয়েছিল। বাচ্চারাও এটা বেশ উপভোগ করবে। আর এখানে রাইডগুলোর দাম খুবই কম ছিল, মাত্র 50 টাকা করে। যে কোনো রাইডে উঠতে চাইলে বাচ্চারা উঠতে পারবে এবং অ্যাক্টিভিটিস গুলো খুবই মজার ছিল। তো আমাদের সাথে যে পিচ্চি 2টা গিয়েছিল তারা খুব এনজয় করেছে এবং আমি দেখলাম যে অন্যান্য গার্জিয়ানরাও এসেছে পিচ্চি পিচ্চি বাচ্চা নিয়ে, তারাও খুব মজা করছিল। তো বাচ্চা যাদের আছে তাদের কোনো প্যারা নেই, বাচ্চা নিয়ে চলে আসতে পারেন, তারা খুব মজা করবে এবং ওপেন স্পেস বলে বিশাল বড় জায়গা বলে তারা অনেক বেশি আনন্দ নিয়ে আসলে খেলাধুলা করতে পারবে। আমরা নদী পার হয়ে গিয়েছি বলে আমরা কেরানীগঞ্জ থেকে ইকো রিসোর্টে গিয়েছি। তো আমাদের গাড়ি ভাড়া লেগেছে, গাড়ি না ঠিক অটো রিক্সা ভাড়া লেগেছে 100 টাকা করে। এটা ফ্রাইডে ছিল বলে একটু ভাড়া বেশি নিয়েছে, বাট নর্মালি 60-70 টাকা এখানে চলে যাওয়া যায়। আমাদের পিচ্চিগুলার খেলা শেষ হওয়ার পর আমরা একটু ভেতরের দিকে গেলাম। তো ওইখানে গিয়ে দেখলাম যে সামনে তো বিশাল বড় জায়গা, বিশাল বড় একটা লেক রয়েছে ভিতরে। ব্রিজটা ক্রস করার পর দেখলাম যে সামনে একটা বিশাল বড় মাঠ, এইখানেও দোলনা টোলা রয়েছে এবং বাচ্চাদের অ্যাক্টিভিটিস করার মতো এখানেও অনেক কিছু রয়েছে। তো এখানে আসার পর দেখলাম যে বিশাল বড় একটা মাঠ রয়েছে। তো এই মাঠে দেখলাম যে আমি আবার কোর্ট করা হচ্ছিল, মেবি র্যাকেট খেলবে। তো কেউ চাইলে কিন্তু র্যাকেট নিয়ে যেতে পারেন, যেহেতু এখন শীতকাল। তো শীতকালে র্যাকেট খেলতে মানে খুব ভালো একটা স্পেস হচ্ছে এই জায়গাটা। আমাদের পিচ্ছি পাপা, সাইফান পাপা একটু দাঁড়াও না, আরেকটা যাবে।
কেউ চাইলে এখানে বোট রাইডিং করতে পারেন, বোট রাইডিং এর সুব্যবস্থা রয়েছে। আমি নিচে নেমে দেখলাম টিকিটের প্রাইস হচ্ছে মাত্র 50 টাকা করে, আর বোট রাইডিং করতে পারবেন 20 মিনিট। এটা ডে ট্যুরের জন্য খুব ভালো একটা জায়গা, খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে। তো আরেকটা কথা তো আপনাদের বলাই হয়নি, এখানে ঢুকতে টিকিট লেগেছে পার পারসন 100 টাকা করে। আরেকটা ইনফরমেশন রয়েছে আপনাদের জন্য, এই ইকো রিসোর্টটা প্রতিদিনই খোলা থাকে এবং প্রতিদিনই সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে, সাপ্তাহিক কোনো বন্ধ নেই। তো আপনাদের সুবিধা মতো যে সময় পারেন চলে আসতে পারেন এই ইকো রিসোর্টে। সারাদিন ঘোরাঘুরি শেষ করে এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। তো সেই সঙ্গে আমার আজকের ব্লগটিও শেষ হয়ে গেল। তা আশা করবো যে আমার ব্লগটি আপনাদের বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবেন। আল্লাহ হাফেজ।